উফ, ফাইনালি। হ্যাঁ, এখন বল তো কি হয়েছে। সবগুলো সোফায় বস, আমাদের প্ল্যান করতে হবে তাড়াতাড়ি, আমাদের হাতে টাইমই নেই। হ্যাঁ বসলাম, কিন্তু তুই আগে বল তো কি হয়েছে। সে কখন থেকে বলছিস বলবি বলবি বলবি, বাট বলছিসই না। আবার হিসানকেও নিয়ে আসলি না। আরে বাবা শোন, তোদের মনে আছে কালকের পরের দিন আমার ছেলের বার্থডে? তোর ছেলের বার্থডেতে বিয়ে করলি কবে? হ্যাঁ, আমার বড় ছেলের বার্থডে। তার মানে তুই সত্যিই বিয়ে করে নিয়েছিস ইয়ঞ্জন? তুই আমাদেরকে একবার জানালিও না। এটা কেমন করে তুই করতে পারলি ইয়ঞ্জন? তোর বেস্ট ফ্রেন্ডদেরকে বাদ দিয়ে তুই কিভাবে করে বিয়ে করতে পারলি? এরকম এরকম আমাদেরকে পুরো না জানি, আমরা কেউ জানি না তোর বিয়ের সম্পর্কে। আরে বাবা, আমি বিয়ে করবো কেন? আমি তো হিসাঙের কথা বলছি না। ও, আমি না হয় সবকিছু ভুলে যাই, তাই বলে তোরা ভুলে গেলি যে হিসাংকে তো ইয়ঞ্জন নিজের বড় ছেলে বলে। হ্যাঁ অফকোর্স, হিসাং আমার বড় ছেলে, আর তোরা তো সবাই ছোট ছেলে। হ্যাঁ বাবা, ওই তো সেটাই বলছিলাম। আমার নিজেরই তো মনে ছিল না যে আমার বড় ছেলের কালকে পরের দিন বার্থডে। আমাকে তো সে সোনু বললো। সোনু, তুই আমার বার্থডে তো মনে রাখিস না, হিসাংয়ের বার্থডে তো ঠিকই মনে রেখেছিস। তোর বার্থডে তো তোর নিজেরই মনে নেই কথা। আমার মনে নেই তো কি হয়েছে? আমি তোদেরকে তো একদিন বলেছিলাম না যে আমার বার্থডে এইটা তোরা মনে রাখবি, কারণ আমি ভুলে যাই, আমার মনে থাকে না। হ্যাঁ, তো আমার তো মনে থাকেও না, আমরা তো মনে রাখিও না। কিন্তু কিন্তু তুই তো ভুলে গিয়েছিলি একবার আমার বার্থডে। ও সামনে তুই থামলি। আমাদেরকে প্ল্যান করতে হবে, এমনি হাতে টাইম নেই। হিসাবের বার্থডের জন্য প্ল্যান করতে হবে। আসলে আমরা কখনোই কারোর বার্থডে ভুলি না, সবার বার্থডে সবসময় মনে রাখি। কিন্তু এবার এত পড়ার চাপ যে সবকিছুই ভুলে যাচ্ছি। আসলে আমরা বার্থডে ডেট ভুলে যাইনি, আমরা আজকে তারিখ ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, এইটা সত্যি কথা ইয়ঞ্জন। খবরদার যদি আমার বার্থডে ভুলছিস, আমার বার্থডেও কিন্তু কিছুদিন পর। তুই নিজেই মনে করিয়ে দিস। ওহ বাবা, তোরা প্ল্যান করবি নাকি? ও হ্যাঁ হ্যাঁ, তো আমরা হিসানকে যে জিনিসগুলো কিনতে পাঠিয়েছি, ওই জিনিসগুলো কিনে আনতে আনতে মানে জিনিসগুলো আনতে গেলে অনেক দূরে যাওয়া লাগবে, তো ওগুলো নিয়ে আসতে আসতে মেবি আমাদের প্ল্যান করা হয়ে যাবে এতটুকু টাইমের ভিতরে। আচ্ছা তো শোন, কালকে আমরা হিসানকে কোনো একটা জায়গায় যদি পাঠিয়ে দিতে পারি, মানে ওকে যদি বিজি করে দিতে পারি, তাহলেই আমাদের জন্য কাজ আরো বেশি সহজ হয়ে যাবে। মানে কেনাকাটা করতে হবে না কেক আর সাজানোর জন্য। আচ্ছা চল ভাই, আমরা একটা কাজ করি, আমরা কেক না কিনে আমরা কিন্তু কেক বানাতে পারি। মানে নিজেরা নিজেদের বেস্ট ফ্রেন্ডের জন্য কেক বানানোর মজাই আলাদা হবে, আর হিসাং অনেক বেশি হ্যাপি হয়ে যাবে এটাতে। হ্যাঁ যে হোক, তুই ঠিক কথা বলছিস আসলে। তাহলে হিসাংরা বেশি খুশি হবে, মানে ওর বেস্ট ফ্রেন্ড ওর জন্য নিজেদের হাতে কেক বানাইছে। ও মাই গড, এটা অনেক বেশি হার্ট টাচিং হবে। হ্যাঁ রে, আসলে অনেক হার্ট টাচিং হবে। আমি তো এখন ইমোশনাল হয়ে যাচ্ছি। হার্ট টাচিং তো তখন হবে যখন না তোরা কেকটা ভালো করে বানাতে পারবি, আর খেতেও মজা হবে, আর কেকের ডিজাইনও সুন্দর করে করতে পারবি। আর কেক যদি পুড়ে ফেলিস তখন কি হবে? কিন্তু ভাই না, এখানে একটা কথাও আছে, কেক যেরকমই হোক না কেন, অ্যাটলিস্ট আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডের জন্য ট্রাই তো করছি না, এইটাই তো একটা হার্ট টাচিং জিনিস। আমি তো এর কথায় একমত। হ্যাঁ আমিও একমত এর কথায়, জিনিসটা অনেক বেশি হার্ট টাচিং হবে। হ্যাঁ আমিও এর কথায় একই মত, কিন্তু কেক বানাবো কেমন করে? তোরা কেউ কেক বানাতে পারিস? আমি তো পারি না। আমিও পারি না। না পারি না। হ্যাঁ, তোরা আমার দিকে কি তাকাচ্ছিস? আমি তো সবকিছুই ভুলে যাই, আমি কিভাবে করে কেকের রেসিপি মনে রাখবো? ও হ্যাঁ সাঙ্গা, তুই তো কেক বানাতে পারিস, তুই তো একবার বানিয়ে আমাদেরকে খাইয়েছিলি না? অনেক মজা হয়েছিল কেকটা। হ্যাঁ সত্যি? হ্যাঁ সাঙ্গা, সত্যি অনেক বেশি মজা হয়েছিল। ওকে, তো এবারে কেক হিসাঙের জন্য কেক আমি বানাবো। হ্যাঁ সাওন, বাট তুই না বললি তুই কেকের রেসিপি জানিস না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি তো এটাও ভুলে গিয়েছিলাম যে আমি একবার কেক বানিয়েছিলাম, যেটা অনেক মজা হয়েছিল। আমার তো এখন ইয়ঞ্জনের কথা শুনে ঘটনাটা মনে পড়লো যে আমি সত্যি ইউটিউব দেখেই মেবি আমি কেকটা বানিয়েছিলাম, কিন্তু কোন ভিডিওটা দেখে বানিয়েছিলাম এটা মনে। আচ্ছা যাই হোক, কেক তো সেম ভাবেই বানায় না, রেসিপি তো সেমই হবে না। তোকে আমার বিশ্বাস হচ্ছে না সাওন। আমারও না, বিশ্বাস করা লাগবে না, তোদেরকে খাওয়া লাগবে না। ওকে, তো এইটা তো ফাইনাল যে আমাদের সাওনই কেকটা বানাবে, আর আমরাও সাওনকে হেল্প করব কেক বানানোর জন্য। ইয়াপ ওকে,
তো কেক বানানোর সাবজেক্টটা তো ফাইনাল হলো, ডিসিশন। এখন আসা যাক সাজানোর প্ল্যানে। কিভাবে করে সাজাবো আর কি কি লাগবে এটা প্ল্যান করতে হবে এখন। এটা প্ল্যান করাটা তো কোনো ব্যাপারই নাই অঞ্জন। হ্যাঁ হ্যাঁ, চল আমরা ফোন থেকে কোনো একটা ডিজাইন সিলেক্ট করি। তারপর তারা সবাই মিলে নিজেদের ফোনে ডিজাইন সিলেক্ট করতে থাকে। আর তারপর তারা অনেক আলোচনা করে একটা ডিজাইন সিলেক্ট করে। ওকে, তো এবার আমাদের লাস্ট প্ল্যান হলো কিভাবে করে কালকে হিসানকে বিজি রাখা যায়। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি। বল। আমরা যেই প্ল্যানগুলো করলাম আর কি, আমাদের মনে হয় প্ল্যান বিও পাশে রাখা উচিত। মানে দেখা গেল ওই প্ল্যানগুলো যদি সাকসেসফুল না হয় তাহলে তো মনে কর আমাদের সব কিছুই পুরো এলোমেলো হয়ে যাবে প্ল্যানের। তো আমার মনে হয় প্ল্যান বিটা পাশাপাশি রাখলে ওই প্ল্যানটা যদি আমরা ফেল হয়ে যাই তাহলে আমরা প্ল্যান বিটা ইউজ করে দেখতে পারি। অ্যান্ড আমরা প্ল্যানে ফেল হবই বা কেন, বাট যদি হই তখন কি হবে? হ্যাঁ, আমিও জিহপের কথা একমত। যদি প্ল্যানে ফেল হয়ে যায় তখন কি হবে? আর আমাদের হাতে তো বেশি টাইমও নেই, জাস্ট একটা দিন টাইম আছে। বাট এখন প্ল্যান বি করতে গেলেও তো অনেক টাইম লাগবে। হ্যাঁ, আমার মনে হয় কি আমরা যদি প্ল্যানে যদি আমাদের কাছে যদি মনে হয় যে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আগাতে পারছি না অথবা আগাতে পারবো না বা আমাদের প্ল্যানটা ফেল হতে যাচ্ছে, তখন আমরা অন্য একটা প্ল্যান তখনই ভেবে নিতে পারবো মেবি। তাও ঠিক, বাট অল্প টাইমের ভিতরে কিভাবে করে প্ল্যান ভেবে নিতে পারবো আমরা? আচ্ছা শোন ভাই, আমি একটা কথা বলি, আগে থেকে এত ভাবার দরকার নেই। যদি কিছু হয় তখন দেখা যাবে। কিছু তো হচ্ছে না, সো এখন আমরা আমাদের যে প্ল্যানটা করেছি ওই প্ল্যানটা অনুযায়ী পারফেক্টলি আগে, তাহলে মেবি কোনো প্রবলেম হবে না। এটা ঠিক। ওকে, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, হিসানকে কিভাবে করে কালকে আমরা বিজি রাখতে পারি। কেউ কোনো কিছু বল, তোদের কাটার কাছে কি মনে হয়? আমার মাথায় তো কিছুই আসছে না। আমার মনে হয় আমরা হিসানকে বলতে পারি একটা অদ্ভুত খাবারের নাম, যে খাবারটা আমাদের খেতে ইচ্ছা করছে আর যেই খাবারটা অনেক দূরের একটা রেস্টুরেন্টে আছে। হিসান গাধা না, গরু একটা। আমার মনে হয় আমরা হিসানকে বলতে পারি যে আন্টি কল করেছিল, আন্টি তোকে বাসায় যেতে বলছে, ইমার্জেন্সি। অ্যান্ড তারপর হিসান চলে যাবে, অ্যান্ড ওই ফাঁকে আমরা সবকিছু করে ফেলবো। ও বাসায় যাওয়ার আগে বাসায় কল করবে না গাধা, তখন কি হবে? আমরা আন্টিকে আগে থেকেই কল করে বলে নিব আমাদের প্ল্যানের বিষয়, তাহলে তো আন্টিও কল ধরবে না। বাট হিসাং তো আমাদের উপর রাগ করে থাকবে না। আমরা হিসাংয়ের বার্থডের জন্য যত কিছু করব সব কিছুই পুরো মাটি হয়ে যাবে যদি হিসাং আমাদের উপর রাগ করে থাকে। বাট আমরা তো এগুলো ওর জন্যই করেছি না, আমরা বলবো না রে, অন্য কিছু করতে হবে। আমার মনে হয় কালকে আমাদের ভিতর থেকে একজন বা দুইজন হিসাংকে নিয়ে ঘুরতে বের হতে পারি। ও হ্যাঁ, এইটা একটা ভালো আইডিয়া জাঙ্কু। বাট আমরা যদি বাইরে বের হই তাহলে কাজ কি করবে গাধা? আমি তো বললামই যে একজন বা দুইজন বের হবো গাধা। সো আমরা জাঙ্কুর এই আইডিয়াটা ইউজ করতে পারি। তো কালকে হিসাংয়ের সাথে কে বের হবি? সবাই কনফিউজড হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। জাঙ্কুক একাও হিসাবের সাথে বের হতে পারে। মানে জাঙ্কুক অনেক বেশি বুদ্ধিমান, আমিও বুদ্ধিমান, কিন্তু আমি তো আর বের হতে পারবো না। আর তোরা সবগুলো কথা, আমি তোদের কাউকে বিশ্বাস করি না। সো আই থিঙ্ক জাঙ্কুক গেলেই ভালো হবে হিসানের সাথে, মানে সব থেকে বেশি ভালো হবে। কারণ তাহলে জাঙ্কুক হিসানকে ব্যস্ত রাখতে পারবে ওর বুদ্ধি দিয়ে, আর মানে বুঝতে পারবে যে হিসানকে কেমন কেমন করে ব্যস্ত রাখা যায়, আর আমরা দিক থেকে আমাদের সব কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। আইডিয়াটা তো ভালোই, কিন্তু তুই আমাদেরকে গাধা কেন বললি? কারণ তোরা গাধাই আমার বাচ্চারা। হ্যাঁ, তাহলে তো তুইও গাধা। ওকে, তো অ্যাটেনশন প্লিজ, আমাদের সব প্ল্যান কিন্তু ফাইনাল হয়ে গিয়েছে। তো প্লিজ তোরা কেউ কিছু ভুলে যাস না, আর সব কিছু পারফেক্টলি করিস। কালকে থেকে আমাদের প্ল্যান শুরু হতে যাচ্ছে। আর তখনই বাসায় হিসাং আসে। ফাইনালি বার্থডে বয় আসছে। কি আসছে? ওই একটা স্টোরি নিয়ে কথা বলছিলাম আর কি। ওই লোকের ভিতরে একটা লোক আর তার গাধা। তো আঙ্কেলের গাধাটা আর কি হারিয়ে যায়। তো তারপরে গাধাটা অনেকদিন পর ফিরে আসে আর কি। তারপরে মাঝখানে অনেক কাহিনী হয় আর কি। তো ফাইনালি ফিরে আসে না, তো তাই হলো, সাঙ্গন বললো যে ফাইনালি গাধাটা ফিরে এসেছে, তাই আর কি। তুই জিনিসগুলো এনেছিস যেগুলো আনতে বলেছিলাম তোকে? হ্যাঁ, সবই নিয়ে এসেছি। ও আমার পুত্র, ওকে ঠিক আছে, তুই এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। যাচ্ছি আমি। হিসান সেখান থেকে চলে যায়। ছাগলের বাচ্চা, তোর মুখ আমি টেপ দিয়ে আটকে রাখবো। আমি আবার কি করলাম?
উফ গড। আর তারপরের দিন প্ল্যান অনুযায়ী জাঙ্কুক হিসাংকে নিয়ে বাইরে বের হয়। ওকে, তোরা সবাই গিয়ে ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে আয়, আমি আর সামন কেক বানাচ্ছি। সবাই ডেকোরেশনের জিনিসগুলো কিনতে চলে যায় আর ইয়ঞ্জন চলে যায় সামনকে কিচেনে হেল্প করতে, মানে কেক বানাতে। কিন্তু ইয়ঞ্জন গিয়ে যা দেখতে পায়, সামন তুই ডিমের খোসা ডিমের ভিতরে কি করছে? আরে ভাই, ডিমের খোসা তো আমিও ডিমের ভিতরে দিতে চাইনি, ওই ডিম ভাঙতে গিয়ে ডিমের ভিতরে পড়ে গিয়েছে। আর আরেকটা ডিম তো সম্পূর্ণ আমার পায়ের উপরে গিয়ে পড়েছে। ইয়ঞ্জন এবার সামনের পায়ের দিয়ে তাকিয়ে দেখতে পায় সামনের পা সাথে পুরো ফ্লোরের অবস্থা খারাপ। ও এই ছেলেকে নিয়ে আমি কি করব? তারপর সামন গিয়ে পা ধুয়ে আসে আর ইয়ঞ্জন পুরো ফ্লোর ক্লিন করে। তারপর তারা কেক বানানো স্টার্ট করে। কিছুক্ষণ পরে সোনু, জিহব, তে আর জিমিও ডেকোরেশনের জিনিসপত্র কিনে বাসায় চলে আসে। আর তারপর তারাও এসে কিচেনে হেল্প করতে থাকে। কিন্তু এদিকে তে আর জিহব, তে কি এটা একটু খেয়ে দেখ না, এটা কি? একটু একটু খানা ভাই, তে খায়। এটা তো লবণ। আমি তো চিনির বদলে লবণ দিয়ে দিয়েছি, মেবি। তাহলে মেবি না, তুই এটাই দিয়েছিস না? হ্যাঁ, তো লবণই তো দিয়েছিস। ও গড। তারপর অনেক মিস্টেক করার পরে তারা ফাইনালি একটা কেক বানিয়েই ফেলে। বাহ বাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত সুন্দর একটা কেক আমরা বানিয়েছি। বুঝতে হবে না কে ছিল কেক বানানোর সময় লিডার। ওকে, কেক বানানো শেষ, এখন চল আমরা গিয়ে ডেকোরেশনটা করি। আমাদের হাতে এখন আর 2 ঘন্টার মতো টাইম আছে, তাড়াতাড়ি করতে হবে। তারপর তারা ডেকোরেশন করতে চলে যায়। আর ডেকোরেশন করতে গিয়েও তাদের অনেকবার মিস্টেক হয়। অ্যান্ড ফাইনালি লাইট অফ করবো। হ্যাঁ, লাইট অফ কর, জাঙ্কুক কল করেছিল, ওরা এখনই ঢুকবে বাসায়। জিহাব লাইট অফ করে দিয়ে তাদের সাথে সে লুকিয়ে পড়ে। আর দরজা খোলার সাথে সাথে জিহাব, স্যার আরে এখন না, কথা একটু পর। ইয়ঞ্জন জিহাবের মুখ চেপে ধরে, কিন্তু হিসাং তো জিহাবের আওয়াজ শুনে ফেলেছিল। কি ব্যাপার জাঙ্কুক, রুম পুরো অন্ধকার কেন? ওরা বাসায় নেই? বাট আমি তো একটা শব্দ পেলাম, জিহাবের কণ্ঠের মতো লাগলো মেবি। আর হিসাং যখন কনফিউজড হয়ে রুমের ভিতরে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছিল, তখনই সারপ্রাইজ! হ্যাপি বার্থডে হিসাং, হ্যাপি বার্থডে হিসাং, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে হিসাং। ইয়ঞ্জন হাতে কেক নিয়ে আর তার পাশে সবাই, সাথে জাঙ্কুকও আসে। এসে সবাই গান গেতে গেতে হিসাংয়ের কাছে যায়, সাথে ইয়ঞ্জনও গায়। হ্যাঁ মানে আমার বার্থডে? ইয়া, 12টা বেজে গিয়েছে, দেখ আজকে কত তারিখ। তারপর হিসাং তার ফোন চেক করে। ও, আমার তো মনেই ছিল না। থ্যাংক ইউ সো মাচ তোদের সবাইকে। তারপর তারা কেক কাটে। আর তারপর যখন হিসাং কেকটা খায়, কেমন হয়েছে কেকটা? কেক তোরা বানিয়েছিস? ইয়া, আমরা বানিয়েছি, আর আমি লিডার ছিলাম। তাহলে তো কেক একদমই ভালো হয়নি।